বন্ধুরা, যে দেশে সামান্য খাবারের বিনিময়ে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়, সে দেশে আর যাই হোক শান্তি কখনোই আসবে না। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। আজ বাঙালি হিসেবে আমাদের লজ্জা করা উচিত। কি দোষ ছিল মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলের, যার জন্য এত কষ্ট পেয়ে তিলে তিলে জীবন দিতে হলো তাকে? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বরগুনা জেলার পাথরঘাটার ছেলে তোফাজ্জেল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল তোফাজ্জেল, কিন্তু কয়েক বছরের ব্যবধানে তার পরিবারে নেমে এলো শোকের ছায়া, একের পর এক স্বজন হারানোর বেদনা। মাত্র ৮ বছর আগে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জেলের বাবা মারা যান। এরপর ৪ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মাও মারা যান। মা হারানোর শোকে তোফাজ্জেল কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর পরিবারে আপনজন বলতে তার বড় ভাই ছিল, যিনি ছিলেন পুলিশ কর্মকর্তা। সেই বড় ভাই তোফাজ্জেলের চিকিৎসা করানোর দায়িত্ব নেন, কিন্তু তোফাজ্জেলের বড় ভাইও ১ বছর আগে লিভার ক্যান্সার হয়ে মারা যান। পরিবারের সব সদস্যকে হারিয়ে তোফাজ্জেল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর তাকে ছেড়ে চলে যায় তার ভালোবাসার মানুষটিও। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেল ক্ষুধার জ্বালায় রাস্তায় রাস্তায় এবং মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে দুমুঠো ভাতের জন্য। সেদিনও ঘুরতে ঘুরতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের ভিতরে ঢুকে পড়েন খাবারের সন্ধানে, কিন্তু সেখানের স্টুডেন্টরা তাকে চোর সন্দেহ করে মারতে থাকে। তোফাজ্জেল চিৎকার করে বলে, আমি চোর না, কিন্তু কেউই তার কথা শুনল না। দীর্ঘ ৪ ঘন্টা নির্মম অত্যাচার নির্যাতন করে তিলে তিলে প্রাণ নেওয়া হলো তার। মারার আগে তাকে খাবার খাওয়ানোও হলো। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেল বুঝতেও পারল না যে এটাই তার জীবনের শেষ খাওয়া।